হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। আমার হাতে এই যেটা দেখছেন এটা একটা কিন্তু সাবান। এটা আমি বাড়িতে তৈরি করেছি গাছগাছরা দিয়ে। এটা আপনি একটু চেষ্টা করলেই নিজেও তৈরি করতে পারবেন। এর যা গুণাগুণ ব্যবহার না করলে আপনি বুঝতে পারবেন না। একবার কমসে কম ব্যবহার করুন আর ভিডিওটা দেখুন পুরোটা, তাহলে আপনি কিন্তু নিজেও বাড়িতে সাবান তৈরি করতে শিখে যাবেন। এই সাবান কিন্তু বাজারে আপনি কিনতেও পাবেন না। যেটা আপনার বাড়িতে তৈরি হবে সেই সাবানের কার্যকারিতা এবং গুণাবলী এই রকম সাবান আপনি বাজারে কিনতেও পাবেন না। তো দেখতে থাকুন আমি কিভাবে জিনিসপত্রগুলো ব্যবহার করেছি। এর মধ্যে দেখছেন কত সুন্দর দেখে মনে হচ্ছে। সাবানটা কিন্তু একবার ব্যবহার করুন, সাথে সাথেই মুখে গ্লো আসবে। রোদে পুড়ে যাওয়া, ছানি, ব্রণ সমস্ত কিছু এক সপ্তাহের মধ্যে কিন্তু একদম সেরে যাচ্ছে। এটুকু আপনাকে বলতে পারি, একবার অবশ্যই আপনি বাড়িতে তৈরি করে ব্যবহার করার চেষ্টা করবেন। আর আমি আপনাকে দেখাচ্ছি, সেটা দেখে আপনি নিজেই বাড়িতে তৈরি করতে পারবেন, এটুকু কিন্তু কনফার্ম। তো প্রথমে আমি নিয়ে নিলাম কিছু নিম পাতা, পরিষ্কার করে নিম পাতা নিয়ে নিলাম। তারপর দেখুন অ্যালোভেরা একটা পাতা নিয়ে এরকম সাইডগুলো একটু ভালো মতো কেটে নিতে হবে। দুই দিকে ভালো মতো কেটে পরিষ্কার করে নিতে হবে কিন্তু। তারপর দেখুন ওখান থেকে যে জেল্লাটা বের হবে আমি শুধু সেগুলোই নেব। এখানে একটা পাত্র নিয়েছি, সেই পাত্রতে আমি সেই জেলগুলোকে বের করে নিব। দেখুন এইখান থেকে এটা রেখে দিই, উপর থেকে এটা। আচ্ছা, এবার দেখুন একটা পাত্রে আমি সমস্ত এর জেলগুলোকে বের করে নিব। ভিডিও স্কিপ করে করেছি, আপনি বুঝে নেবেন। তো ঘটনা হচ্ছে সমস্ত জেলগুলোকে একটা পাত্রের মধ্যে বের করে নিলাম। ভালো মতো এটাকে এরকম করে বের করে নিতে হবে। সমস্তগুলো ভালো মতো এগুলো সব চাকু দিয়ে আপনার কাছে যা থাকবে সেটা দিয়ে আপনি কিন্তু এগুলো বের করে নিতে পারবেন। এটাকে বের করার পরে আমি সেই পরিষ্কার করা নিম পাতাগুলোকে একটা মিক্সিতে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এটা মিক্সিতে দিয়ে একটা পেস্ট করে জুস নিব। দেখুন এটা স্কিপ করেছি। এখানে দেখুন যেগুলো আমি ওই জেলগুলো বের করে নিয়েছিলাম সেগুলোর সাথে আমি কিন্তু নিমের রসটা মিক্স করে দিয়েছি। তো আরেকবার একটু আমি ওটাকে মিক্স করে নিব যেন একটু মসৃণ হয়ে যায়। তো হয়ে গেছে, এটা মসৃণ করে নিলাম। এবার একটা পাত্রে এগুলোকে স্টোর করে নিব। দেখুন একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব। আচ্ছা, এরপর যেটা নিতে হবে সেটা হলো, এটা দেখছেন এটা হচ্ছে কিন্তু সব বেস। এটা আপনি ফ্লিপকার্ট বা আমাজনে সব বেস বলে কিন্তু পেয়ে যাবেন। এটা হচ্ছে মানে গোট মিল্ক এবং সিয়া হলুদ এর দ্বারা এটা কিন্তু তৈরি করা হয়েছে। আর নারকেল তেল একদম পিওর আছে, কোনো অসুবিধা নেই। এগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিলাম যাতে কিন্তু মেল্ট হতে বেশি সময় লাগে না। ঠিক আছে, এগুলোকে যতটা সম্ভব ছোট ছোট করে নিব। ছোট ছোট করলে কি হবে, মানে সময় লাগবে না। আচ্ছা, এইটা অর্ধেকটা নিয়েছি, অর্ধেকটা থাক। এখন এগুলোকে আমি একটা পাত্রে ঢেলে নিব। এখানে আমি দুটো পাত্র মিলে তৈরি করেছি ডবল বয়লার। তো এই সব বেসটাকে ওখানে আমি ঢেলে দিব। দেখুন সব বেসটাকে পুরোটা আমি ওখানে ঢেলে নিলাম। দেখুন এর নিচে কিন্তু আমি একটা পাত্রে জল রেখেছি আগে। দুটো পাত্র আছে, একটাতে আমি কিন্তু জল রেখেছি যেটা গরম হবে। মানে ডাইরেক্ট আমরা এটাকে কিন্তু তাপ দিয়ে মানে মেল্ট করব না, গুণটা নষ্ট হতে পারে, সেজন্য ডবল বয়লার ব্যবহার করেছি। আচ্ছা, এটা ততক্ষণ মেল্ট হতে থাকুক। আমি ইনগ্রিডিয়েন্ট যেগুলো আপনাকে দেখাচ্ছি, উপকরণ কি কি দিয়েছি সেই সব একবার দেখুন। আমি কি কি দিলাম ওগুলো সব এক জায়গায় করে নিয়েছি। এই যে দেখুন, এটা হচ্ছে যেটা আমি জুসটা তৈরি করলাম,
এর মধ্যে শুধু ওই নিম পাতার জুস আর অ্যালোভেরা জুসটা আছে, ওই দুটোকে এক জায়গায় রাখলাম। এর সাথে আমি দেবো মুলতানি মাটি। মুলতানি মাটিকে আমি পাউডার করে রেখেছি। গোটা মুলতানি মাটিটা নেবেন, ওটা অরিজিনাল পাওয়া যায়। আর এটা হচ্ছে লেবু, এতে আমি একটা লেবু দেব। লেবু ভিটামিন সি এর উৎস, স্কিনের জন্য ভালো কাজ করে। আচ্ছা, এগুলো মোটামুটি আমার মেল্ট হয়ে গেছে। মেল্ট হওয়ার পর আমি এতে এই জুসগুলো যেটা করে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন, একটু ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পরে কিন্তু এই রকম দেখতে হবে। তার মধ্যে আমি মাটিটাও দিয়ে দিলাম, যেটা মুলতানি মাটি পাউডার করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে কিন্তু ভালো মতো একটু নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিতে হবে, নাহলে যদি গুটলো থেকে যায় তাহলে কিন্তু সাবানটা খুব ভালো হবে না। সেজন্য আমি একটু ভালো করে মিক্স করে নিব। আচ্ছা, মিক্স করে এতে এটা যখন মিক্স হয়ে যাবে, একটু হালকা ঠান্ডা হবে, মানে গরম অবস্থায় সব কিছু দেবেন না। এখন দেখুন একটু হালকা হালকা ঠান্ডা হয়ে আসছে, তখন আমি এতে আরও যেটা ইনগ্রিডিয়েন্টস দিব সেটা হচ্ছে যে ওই ভিটামিন ই ক্যাপসুল এবং লেবু। এই লেবুটাকে আমি ভালো মতো একটু রস বের করে নিলাম। রস বের করার পরে রসটা এতে দিয়ে দিলাম। রসটা দিয়ে আরেকবার একটু নাড়িয়ে দেব। আচ্ছা, তারপরে এতে দেব ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন এ ক্যাপসুল আপনি 2 থেকে 3টা দেবেন। দেওয়ার পরে মানে একটু হালকা যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেবেন, কিন্তু একদম ফুটন্ত অবস্থায় দেবেন না। আচ্ছা, এতে 2-3টে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিলাম। দেওয়ার পরে আরেকবার একটু মিক্স করে নেব। এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু মিক্স করে নেব। দেখুন, মিক্স করে নিলাম। এটা ঠান্ডা, একদম কমপ্লিট ঠান্ডা হওয়ার আগেই যে পাত্রে আপনি জমাবেন সে পাত্র কিন্তু নিয়ে নিতে হবে, রেডি রাখতে হবে। তাহলেই আপনি তাড়াতাড়ি করে ওগুলো ওর মধ্যে ভরে দিতে পারবেন। আর না হলে অ্যামাজন ফ্লিপকার্টে আপনি মানে সব মল্ড বলে একটা মানে ইয়ে পাওয়া যায় সিলিকনের, ওইটাতে আপনি জমাবেন, তাহলে দেখতে আরও বেশি সুন্দর হবে। আমি যেহেতু বাড়িতে ব্যবহার করব সেজন্য আমি গ্লাস নিয়েছি। আমি গ্লাসে সবগুলো তুলে দেব। আমার কাছে শেপের কোনো ব্যাপার না, সাবানটা তৈরি হওয়াটাই মূল কারণ। তো আপনি শেপ ভালো করলে ওখান থেকে আপনি মোল্ড অর্ডার করে নিয়ে নেবেন। দেখুন, আমি সবগুলোতে ভরে দিয়েছি। এবার আমি 2 থেকে 3 ঘন্টার জন্য এগুলোকে এভাবে ছেড়ে দেব, অটোমেটিক জমে যাবে। সাবানটা জমে গেলেই তখন আমি এটা কেটে বের করব। দেখুন, 2-3 ঘন্টা পর এইভাবে জমে গেছে। 2-3 ঘন্টা পরেই আমি এটাকে কেটে বের করছি। আপনার চোখের সামনে দেখুন বের হবে। এখন সাবান কিন্তু অলরেডি আমার রেডি, জমে গেছে সাবান পুরোপুরি, এখন ব্যবহারের জন্য রেডি। এটা বের হলে এই দেখুন সাবানের কালার দেখুন কত সুন্দর, স্কিনের সাথে একদম মিশে যাবে, একদম পরিষ্কার। যত মৃত কোষ আছে মুখের চামড়ায় বা যেখানে যেখানে কালো মনে হবে, শরীর কালো বা মুখের দাগ আছে, ব্রণ আছে, ওই সব জায়গায় কমসে কম দিনে 2বার আপনি এটা সাবানের মতো ব্যবহার করে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার পরে যে কোনো একটা জেল ব্যবহার করবেন। মুখটা শুকে গেলে তখন একটু হালকা করে যে কোনো জেল দিয়ে মুখটাতে লাগিয়ে দেবেন। দেখুন সাবানটা কত সুন্দর। যদি চান যে না ডিজাইন বা শেপটা আরও যেন ভালো হয়, তাহলে কিন্তু আপনি সব মোল্ড কিনে নেবেন অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে। ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখা।